বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখো আমি ছোলার একটা একেবারে অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। ছোলা এমনিতেই খুবই একটা পুষ্টিকর, ফাইবারে ভরপুর, আয়রনও থাকে প্রচুর মাত্রায়, তাই ছোলাটা খাওয়া ভীষণ ভালো। তাই ছোলার একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো ছোলাটা ভিজিয়ে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য দেখো আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এটা ঝাড়খণ্ডের একটা খুবই ফেমাস ছোলার ডিশ। বানিয়ে দেখবে, এটা একেবারে অল্প সময়ে তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। দেখো তার জন্য টমেটো ও আমি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে রেখেছিলাম, ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে চপড করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার বাদ বাকি মশলাটা দিয়ে দেব। দেখো আমি আগের থেকে কিছুটা পরিমাণ আদা ও রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে এবার ওর মধ্যে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো ও অল্প পরিমাণ আমি হলুদ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো শুকনো হয়ে গেছে, তাই আমি ছোলা সেদ্ধ থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি টমেটো ও ছোলাটাকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব মশলাটার সাথে। ছোলা ও টমেটোটা এভাবে পেস্ট করে নিলে কি হয়, যে গ্রেভিটা হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। তার জন্য এভাবে ছোলা ও টমেটোটা পেস্ট করে নিতে হবে। যখনই মশলাটা শুকনো হয়ে যাবে এভাবে ছোলা সেদ্ধ থেকে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব মশলাটার মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছোলাটা দিয়ে দিলাম। জলটা অনেকটাই আছে, তাই আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভীষণ সুন্দর হয় রান্নাটা, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। দেখো উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই জলটা কিছুটা শুকিয়ে গেলে খুব সুন্দর গ্রেভিটা হয়ে যাবে। টেস্টটা খুবই সুন্দর আসবে রান্নার। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আরো রান্না পেতে হলে অবশ্যই পেজটা ফলো করে রাখতে হবে। ফেসবুক থেকে দেখলে অথবা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।